সাবল বিয়ের জন্য পাগল আমার পড়াশোনা আর হবে না শরীর শুকিয়ে সবিন বড়ি বিয়ে দে না তাড়াতাড়ি আমি হই সাবল বিয়ের জন্য পাগল আমি হই সাবল বিয়ের জন্য পাগল পড়াশোনা আর হবে না শরীর শুকিয়ে সবিন বড়ি শরীর শুকিয়ে সবিন বড়ি বিয়ে দে না তাড়াতাড়ি আমি জাত বংশের ছিলাম আমি হেগো বংশের ছিলাম যদি কেউ প্রশ্ন করে আমাদের বংশের নাম কেন হেগো দেওয়া হয়েছে আমার বাপ খুড়রা ছোটবেলায় এত প্যান্টটা পায়খানা করতো মানে এত প্যান্ট হাঁক দুক বাধ্য হয়ে আমাদের বংশের নাম দিয়েছে হেগো বংশ দাদা আমার দাদু হাবল আর আমার বাপ তাবল আর আই আম সাবল যার একবার ধরি করে দিয়ে পাগল কিন্তু আমার বৌদি কোথায় সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাই এমনি আমার হাতটা নিল ধরি সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাই এমনি আমার হাতটা নিল ধরি আর ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার আর যাব না বেগুন তুলিতে আর যাব না বেগুন তুলিতে আর যাব না বেগুন তুলি দিদি গো আমার নাম হচ্ছে কে আতি এই এলাকায় যত মদ্য আছে সবার গুঁজে রাখে এই গাঁটি সাবল এই সাবল কি হয়েছে কি এই তুই করে ফেরেঙ্গার সাথে দাঁড়িয়ে আছিস হ্যাঁ কি হয়েছে কি এই সুলতানদা আই যাবনি কেন যাবিনি বল ও বাবা ওই দেখো দিদি শালা হাতে হাজা কেটে বহাজা হয়ে যাচ্ছে আমি তোর বারবার বলেছি বলে বৌদি তুই আমার বেদে বৌদি তুই আমার বেদে না ও শালা আমার বেদে দেবে না শালা হাজা হচ্ছে শালা ঠিক হয়েছে দিদি গো একটুখানি পোঁটা গাল টেপে ধরলে বল বল করে সাদরি দুধ বেরোবে আর তুই বেপে করেছি এই স্কুল না আই যাবনি কেন যাবিনি বল ও আছে স্কুলে যাওয়া যায় আর স্কুলে না যাওয়া তার মানে তুই বলতে চাইছিস তো সব মুখস্থ সব মুখস্থ ঠিক আছে তোর আমি একটা প্রশ্ন করছি কি কেরম পারিস উত্তর দে দেখি হ্যাঁ তুই বলতো দেখি আচ্ছা বলতো ভাই যে গান লেখে তার কি বলে কেন গীতিকার আর যে সুর করে তার কি বলে কেন সুরকার আর যে প্রাইভেটে টিউশনি পড়ায় তার কি বলে কেন প্রাইভেট কার এই দেখ মহাবেদি একটা লাথি মেরে না বারবার করে 7 মিনিট মাটিতে ঢুকে দেবো একদম মায়ের বোধ আর একটা চাই দে ঠিক আছে এই আমার দ্বিতীয় প্রশ্ন তো আচ্ছা বলতো বর্ণ কয় প্রকার কেন বর্ণ তো দুই প্রকার আচ্ছা কি কি বলতো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ঠিক আছে আচ্ছা বলতো ভাই স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ কাকে বলে সর করে যে বর্ণ সরে যায় তাকে বলে স্বরবর্ণ এই দেখ মুখ পোড়া তোর 14 গোষ্ঠীর পিন্ডি চাকে আর তোর মুখে ঢেলে দৌড়ে দাঁড়াবো ভয়াত করে ঢুকে যায় এই ব্যঞ্জন বর্ণ কাকে বলে বলতো ব্যঞ্জন বর্ণ কাকে বলে ব্যঞ্জন বাজাতে বাজাতে মুখে যে বর্ণ আসে তাকে বলে হয় ব্যঞ্জন বর্ণ এই দেখ 3 কোটার কালিমি তোর পায়ের থেকে মাথা অবধি গোটা চিবি খেয়ে নেবো জানিস একটা হাড় আমি ওই মাটি ফেলবুনি মায়ের বোধ আর একটা চাই দে ঠিক আছে এই আমার শেষ প্রশ্ন যদি তুই উত্তর দিতে পারিস খুব ভালো আর তো সোজা স্কুল চল আচ্ছা বলতো ভাই কাল কয় প্রকার কেন কাল তো 6 প্রকার মা গো মা আমার বাপের জন্মে আমি শুনিনি কাল নাকি 6 প্রকার হয় এই কি বল এই তো সকাল বিকাল আগামীকাল গতকাল ইহকাল আর পরকাল দিদি গো এ বুক চাপড়ার নামে কি করি বলো দিনি আচ্ছা তুই তো বলতে দেখি আচ্ছা ইংরেজিতে যে কটা অক্ষর আছে সব থেকে ঠান্ডা অক্ষর কোনটা ইয়া ভাই ওয়াই বলতে পারবো না তুই বল প্রশ্ন করো আচ্ছা বল দেখি সব থেকে ঠান্ডা অক্ষর হচ্ছে বি কি করে দেখ এ আর সি হ্যাঁ এ আর সির মধ্যখানে কি আসতেছে কেন বি বি আসতেছে হ্যাঁ তাহলে এ আর সি মানে এসির ভিতরে বি ঢুকলে তা ও কি গরম থাকবে দিদি গো মনে করি এ মাল কচি বাচ্চা কিন্তু ভিতরে ভিতরে পেকে পুরো ঝানো হয়ে গেছে এই তোর বে করে লাভ নেই স্কুলে গেলাম নি ঘরের মধ্যে ব্যাংকের বইটা আছে ব্যাংকের বইটা নিবি আর সোজা চলে যাবি কান কাটা ব্যাংক কি হয়েছে কান কাটা ব্যাংকে কি হয়েছে কানাডা ব্যাংক দেখ ভাই ওই একই জিনিস হলো আর কি কানে কাটা ব্যাংকে যাবি গিয়ে 10,000 টাকা তুলে আনবি আর আসতে যদি তোর দেরি হয় কি হয়েছে আমার তুই চিনিস তো আমার নাম হচ্ছে কে আটি তোর মতো যত মদ্যই এলাকায় আছে সবার গুঁজে রাখে মেয়ে দাদা এ শালা বিচ্ছিরি যন্তর এর কথা আমি যেন শুনি ও হয়তো এমন জায়গায় এমন নাম ঢুকে দেবে আমি হয়তো বেরোতে পারবো তাই আমি কোন চললাম ব্যাংকে শরীর শুকিয়ে সবিন বড়ি শরীর শুকিয়ে সবিন বড়ি না দাদা শরীর শুকিয়ে সবিন বড়ি দিয়ে দে না
राजा जी क्या देखो तो देखो बिजली का झटका मारो तो जवानी की उड़ीता हो मना बसे मना बके जुड़ीता हो छिटा जवानी की उड़ीता हो मना बसे मना बके जुड़ीता हो आज छुट्टी ना जदरिया तान की टूटी जाए राजा की पालन साथी बन के टूटी जाए राजा की पालन साथी बन के टूटी जाए राजा जी हाय एवरीबॉडी माय नेम इज बिजली दे আমি হলাম এই ব্যাংকের একজন কর্মচারী ও মাই গড আজকে তো দেখছি অনেক হেড পড়েছে যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি আমার কাজটা শুরু করে দিই তবে হ্যাঁ নামটা কিন্তু মনে রাখবে মাই নেম ইজ বিজলি দে দাদি কি দেবে কি কেন তুই আর টাকা দিবি তার মানে তুই টাকা তো দিয়েছি তাই তো আচ্ছা ঠিক আছে দেখ আজকে অনেক লাইন পড়েছে তুই গিয়ে লাইনে দাঁড়া আচ্ছা ঠিক আছে তবে শোন না এখন না একটা ছোট্ট সমস্যা হয়েছে সমস্যা হ্যাঁ সে আবার কি এখন লিঙ্ক নেই তাই টাকা দেওয়া যাবে না কি হয়েছে আরেকবার বল দেখি আরে বাবা এখন লিঙ্ক নেই তাই টাকা তোলা যাবে না লিঙ্ক রাস্তা তুই আছিস তুই টাকা দে ও মাই গড এ ভালো পাগলি পালে বললাম তো আরে পাগল তোকে একটা কথা বলছি তুই বুঝতে পারছিস না না আরে এখন লিঙ্ক আসছে না তাই টাকা দেওয়া যাবে না এটা ও আসলে ওকে ফোন করে আসতে পারবি তো এ দেখেছো কত বড় মূর্খ বলছি নাকি ফোন করতি আরে পাগল ওখানে ফোন টোন করা যায় না এ শালা মারবার খাবে নাকি বল আচ্ছা ব্যাংকের ম্যানেজার সব ম্যানেজার সব হয়েছে হ্যাঁ কে সে লিঙ্ক আসলে না দেবে না একদম ঠকি দেবো একদম এই সেট আপ ইউ এই আই লাভ ইউ দেখেছো কত বড় মূর্খ হলি তবে এমন কথা বলি দেখে কিন্তু বলে না টাকা দে না দে না ডিএচ টু পিটি রাস্কেল দেখাস না পাওয়ার আর সুযোগ পেলে মারবো ছক্কা আচ্ছা জানা আছে সবার তাই নাকি তুই আছিস নাই মানে কি ধরনের তোর ভালো ভালো বলছি তুই টাকা দে ডিএচ টু পিটি রাস্কেল দেখাস না পাওয়ার সুযোগ পেলে মারবো ছক্কা জানা আছে সবার বাড়াস না টেনশন বাড়ছে মুসা বাড়াস না টেনশন বাড়ছে মুসা স্টুপিড ওয়ান লোভার ভালো ভালো বলছি তুই টাকা দে ডিএচ টু পিটি রাস্কেল দেখাস না পাওয়ার সুযোগ পেলে মারবো ছক্কা জানা আছে সবার তোর মতন মূর্খকে কিভাবে শাস্তি করতে হয় আমার ভালো মতন জানা আছে তুই যাই মূর্খ ও বাবা তোর তোকে দেখে কি শিক্ষিত মনে হয় অফকোর্স কি মনে হচ্ছে শিক্ষিত আচ্ছা ঠিক আছে তুই কেমন শিক্ষিত আমার একটা প্রশ্নের উত্তর দে দেখি হ্যাঁ তুই বলতে দেখি আচ্ছা কই বলতো মল মাছ কাকে বলে কি হয়েছে আরেকবার বল দেখি আরে বাবা মল মাছ কাকে বলে আচ্ছা মল মাছ কাকে বলে ইয়েস মানুষ যে মাসে প্রচুর মলত্যাগ করে No. তাকে বলা হয় মল মাছ স্টুপিড এটা একটা উত্তর হলো আচ্ছা তুই কে বল দিবো দেখি আচ্ছা বল এরপরে কি এরপরে বি আর বিয়ের পরে কি সবাই জানে সি শাশুড় মারবে তো সবাই বলে কেন বিয়ের পরে বাচ্চা এই মূর্খ কি বলে দেখো নাকি বিয়ের পরে বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাটা কিভাবে এলো তুই বল দেখ এরপরে বি তা বিয়ের পরে বাচ্চা হতে কি হবে কুকুর জাবদে ঠেলে লুসিলি লাইনে চারবার ফেল তুলে দেয় কি করে আদিস কো স্যার কতবার বলেছে বলে দেখ সাবল তুই উপরে উঠতে যা আচ্ছা। তোর ঘর থেকে যার করে নিয়ে আসতো অবশ্যই। তাই ঘরে গিয়ে কতবার কাকো করে আর বৌদি যায়নি আর আমার ট্রেনে ওটা হয়নি ও মাই গড তার মধ্যে নাইনে চারবার ফেল করেছে হ্যাঁ। তার মানে তোর মধ্যে তো হলেও একটু শিক্ষার আলো আছে প্রচুর আছে। আচ্ছা ঠিক আছে দেখ তোকে আমি একটা লাস্ট প্রশ্ন করব তুই যদি এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারিস আমার নিজের থেকে তোকে আমি টাকা দেব বাবা আচ্ছা করছি কিন্তু মন দিয়ে শোন আচ্ছা কই বল তো দেখি সূর্যের চারিদিকে পৃথিবী কেন ঘোরে সত্যি কথা বলতে কিন্তু সূর্য কিন্তু পৃথিবী খুব ইনশাল্লাহ হ্যাঁ? নয় হ্যাঁ আচ্ছা ও তো ওর জ্বালায় ও ঘুরতেছে কুকুর জাবদে ঠেলে লুসিলি লাইনে চারবার ফেল তুলে দেয় কুকুর জাবদে ঠেলে লুসিলি লাইনে চারবার ফেল তুলে দেয় তোর মতন মুখে চেনা আছে আমার তোর ভালো ভালো বলছিস তুই টাকা দে ডিএচ টু পিটি রাস্কেল দেখাস না পাওয়ার
সুযোগ পেলে মারবো ছক্কা, জানা আছে সবার। এই দেখ, তুই কিন্তু সকাল থেকে আমার কাজে ডিস্টার্ব করছিস। তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। আমি এসে কি দেখি শাবল আমার থেতো হয়ে ঢুকে আছে ক্যাশবাক সয়ে, মাথা কেন নড়ে, মাথা কেন নড়ে, আমি এসে কি দেখি শাবল আমার থেতো হয়ে ঢুকে আছে ক্যাশবাক সয়ে, মাথা কেন নড়ে, মাথা কেন নড়ে, মাথা কেন নড়ে। এই ভালো খাকি বোতল মুখী, আমার বাচ্চা কেন মারলি বল? ওকে মেরেছি, বেশ করেছি। কি হয়েছে? মেরেছি, বেশ করেছি। এই মানা, আচ্ছা, আমাকে তুই চিনিস না? তাই? তোর ঘটি বেঁকিয়ে পানা পুকুরে ডুবিয়ে ছেড়ে দেবো। আর তুমি হয়তো আমাকে চেনো না। মাই নেম ইজ বিজলি দে। দেখেছো, নাম শুনে ভয় পেয়ে গেছে। যখন দেবো না 440 কা হাই ভোল্টেজ ফুল পাওয়ার, দুজনে জ্বলে পুড়ে পুরো ছাই হয়ে যাবে। ওকে যেমন মেরেছি, প্রয়োজন হলে তোমাকে আমি ঠাসিয়ে চড় মারবো। কি হয়েছে? তোর যত বড় মুনা তত বড় কথা না, তুই আমার গায়ে হাত দিবি, তোর ব্যবস্থা করে দেবো। এই শাবল, এদিকে এসে ধক্কা দিয়ে মেয়েকে বাজকে খেয়ে দেবো। যা। মাগোমা আমার তাই ঠিক এত বড় একটা টিউমার ছিল, সে টিউমার তোমার ধসে গেছে। এই তোর জন্য আমার এই অবস্থা হচ্ছে। তুই কি মনে তোর আমি ছেড়ে দেবো? তো ধরে আর আমি চেলা করে দেবো। আর আমি কি করবো জানো? ব্যাংকের সিকিউরিটি গার্ডকে ডাকি, দুজনকে ঘাত ধরে এখান থেকে দূর করে দেবো। দেখাবো রে মেয়ে নয়, এ তো চাই না। দেবে বলে কেন দেয় না এ বৌদি, না দিলে আমি ছাড়বো না। এই মুখ পড়া, ছাড়বি না? তুই চুকো দাঁড়িয়ে আছে, তা তুই ধরবি তো? আইছি আইছি, একে তোলা তোর ধরতে হবে। দেখাবো রে খেল, দেখাবো রে খেল, মেয়ে নয়, এ তো চাই না। দেবে বলে কেন দেয় না আমি ছাড়বো না। দেবে বলে কেন দেয় না এ বৌদি, না দিলে আমি। চলে গেল গুলগুল করতেছে, ফেরে সেই টিউমারে ঘা মেরে। ঠিক আছে না? এই কচি ওলা তুই আর কি করছিস বল? কিছু করিনি। সেই মিথ্যে কথা বলছিস। মায়ের বৌদি, তুই যদি আর কিছু করলি, ও তোর এমনি ধরে মারতেছে। মায়ের বৌদি তোর গাছে বলতে আমি কিছু করিনি। কেছে ঘটনা ভুললে বলে না, লিং আসে নে টাকা দেয়। এই কি আছে? সে কোটাকার আর কে লিং শেষ বলতে টাকা দেয়নি। এই মারা খেকর নাতি, তা তুইও তা চুপ দাঁড়িয়ে আছিস, ব্যাগের ভিতর হাত গলিয়া টাকা বার করে নিতে পারবি? আমি তো 500 হাত দিচ্ছি, ও তো দেয় না তো। দিদি গো আমার মদ্য কেরালায় থেকে মুখ ওগরে টাকা পাঠিয়েছে, আর আমাদের টাকা আমাদের না দিয়ে ভালো খাকে উল্টে চোপা কাটেছে। এই দেখ তোর চোপা একা নাতি মেরে তোর চোপা আমি গুঁড়ো করছি। এই দেখো বৌদি, মূর্খের মতন একদম ব্যবহার করবে না। আগে আমার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা কি বলবি দেখি বল। আরে এই লিঙ্ক কোনো ব্যক্তি নয়, এই লিঙ্ক হলো ব্যাংকের একটি কানেকশন, মানে নেটওয়ার্ক। যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে ঠিকঠাক ভাবে নেটওয়ার্ক আসছে, ততক্ষণ পর্যন্ত টাকা তোলা বা ফেলা যাবে না। আমি তো সকাল থেকে ওকে ওটাই বোঝাচ্ছি। ও ম্যাডাম, তাহলে ওই মোবাইলের ভিতরে যেরকম টাওয়ার না থাকলে ফোন যায় না আর ফোন আসেনি না, ওরকম ব্যাংকে লিংক না থাকলে টাকা তোলা যায় একদম না। এ মার, আমি তখন দেখো তাই কি ভাবতেছি। এদিকে আয়, তখন থেকে তুই আমার ভুল বুঝেছি, আর তোর জন্য আমি মেয়েটার সাথে শুধু ঝগড়া করতেছি। তুই ঘর তোর ব্যবস্থা আমি করবো। বলিস না ম্যাডাম, বলো। আমরা না জেনে বুঝে অনেক ভুল করেছি, পারলে আমাদের দুজনকেই ক্ষমা করে দাও। মূর্খের বোঝাতে লাগে সরম। সত্যি ম্যাডাম, ইয়েস, তোমার গা কি নরম। এই দেখ, যেটাই নরম সেটাই গরম, ওদিকে যাস রে ভাই। মায়ের বৌদি পুরো তুলো পুরো তুলো। ম্যাডাম সব ভুল আমার, পারলে আমার ক্ষমা করো। কেছে ঘটনা ভুললে বলে না, লিং আসে নে টাকা দেয়। মূর্খের বোঝাতে লাগে সরম। সত্যি ম্যাডাম গা কি নরম। ক্ষমা করো না, দেখি ঘটনা, ক্ষমা করো না, দেখি ঘটনা। মেয়ে নয় এ তো চাই না। দেবে
বলে কেন দেয়নি দিলে আমি ছাড়বো না দেবে বলে কেন দেয় না এ বউ না দিলে আমি ये पिशी पिशी रे হোয়াট ডু মিন? ও বাবা তুই ডিম খাবি বলতেছি এই দেখ আমাদের বাড়ি যাবি গেলে আমাদের ওই ধান বাদায় যে কাকতারি দাঁড় করানো থাকে ওই কাকতরা ডিম খুলে না তোর খাও এ ভাই আমি ঘরে চলে যাচ্ছি বুঝলি ব্যাংকে লিং এলে টাকা তুলে নে আর ঘরে যাবি যাও চলে যাও আর যদি না লিং আসে রে তুই ওরান করতে কে তাই কিছু কর আমার তাই চুল করতে তাই আমি চুল আনো চুলকো চুলকো তুই এরম করতে কেন? আনো চুলকো চুলকো এ ভাই বলি শোন আর যদি না লিং আসে ব্যাংকের ম্যানেজারটা দেখতে পাচ্ছিস তো কি ভালো হ্যাঁ হ্যাঁ কি ভালো দূর হয় লাগলো তুই এরম কামড়াচ্ছি কেন তুই ওরান করতে কে বলিস ভাই ব্যাংকের ম্যানেজারটা খুব ভালো আছে ওর সাথে একটু লিঙ্ক করে না আর ঘর যাবি যাও চলে যাও এই দে মহাপেতে মুখ পড়া সবসময় ঠেলে 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 না মাথা ধরে মাটির ভেতর গেড়ে দেবো আজ বলে ম্যাডাম হ্যাঁ বলো। বলি লিঙ্গ এলা ডাকবে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি ঠিক আছে। এই শোনো 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 বলছি চলেতে যাচ্ছ যাওয়ার আগে তোমার পরিচয়টা দিয়ে যাও। আমার পরিচয় ইয়েস। আমার হচ্ছে যেটা হচ্ছে গোপাল ভাই আচ্ছা আর আমার বাবা অরবিন্দ ভাই তাই? আর আই এম বিপ্লব ভাই ও মাই গড তোমাদের দেখছি বিশাল বায়োডাটা। হ্যাঁ। শোনো না তোমাকে প্রথম দেখাতেই আমার না খুব ভালো লেগেছে। বাবা আমরা কি পারি না দুজন দুজনে বন্ধু হতে? ধন্যবাদ Why? কাটু খাবার Oh my God! বন্ধু বলে শুধু গেলে বন্ধু হয়ে যায় না আচ্ছা। বন্ধু হতে গেলে চোখে শুয়ে চোখের একটা ইশারা থাকবে তাই? আমার ঠোঁটের উপর তোমার ঠোঁট থাকবে No. আমি হাঁ হাঁ করে কামড়াবো সহ্য করতে হবে তবেই তো বলে বন্ধু तू शायर है मैं तेरी शायरी मैं आशिकी है तू मेरी आशिकी तुझे मिलने को दिल करता है तुझे मिलने को दिल करता है ओ मेरी साजना मैं आशिकी है तू मेरी आशिकी